গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি আছি একরকম। অলওয়েজ সকলকেই পজিটিভ থাকতে বলি, পজিটিভ থাকা নিজেও চেষ্টা করি, কিন্তু আজ সত্যি ভেতরে খুব কষ্ট হচ্ছে। আমার এই জায়গাটা আজ খালি হয়ে গেছে। আপনারা জানেন এখানে কে থাকতো? আজ সকালে ঘুম থেকে উঠে দেখেছি সে আমাদের ছেড়ে চলে গেছে। আমার ডাবু। কাল রাত্রিরে শরীরটা একটু খারাপ দেখছিলামই, কিন্তু আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সে আর নেই। তো কি করব, কিছু তো করার নেই, চলে গেছে। সে তো টাইমও দেয়নি। কালকে রাত্রিবেলা ছটফট করছিল, ছটফট মানে কি, যেমন খেলা করে তেমনই করছিল, কিন্তু একটু অন্যরকম লাগছিল। তা আমি ভাবলাম বোধহয় প্রচুর গরম করছে। আমি আবার ঘরের মধ্যে ওকে নিয়ে একদম পাখার নিচে নিয়ে, একদম এখানেও পাখা চলে সবসময়, পাখার নিচে নিয়েই রেখেছিলাম। কিন্তু বুঝলাম না, খাঁচার থেকে খাঁচার মাথাটাও খুলে ও নিজে বেরিয়েছে, বেরিয়ে আলমারির পিছনে গেছে। আলমারির পিছন দিকে ওর বডিটা হাফ বেরিয়ে আছে, হাফ শুয়ে আছে। তো সকালে উঠে বাবানকে বলছি, দেখ ডাবু কেমন করে শুয়ে আছে। বাবান বলছে ও ওখানটায় আরাম পেয়েছে তাই শুয়ে আছে। আমি বললাম না রে, আমার দেখে ভালো লাগছে না। তারপর বাবান নিজে হাতে করে যখন তুললো, পুরো শক্ত হয়ে গেছে। অতটা শক্ত হয়ে গেছে, কিন্তু পেটের জায়গাটা বেশ গরম ছিল। তো বাবান কিন্তু যেরকম শক্ত হয়েছিল তাতে মনে হচ্ছিল বেশ কয়েক ঘন্টা আগে শেষ হয়েছে। যাই হোক, কি করব, আর কিছু করার নেই। আমি বাবানকে বলেছি আর কোনো প্রাণ বাড়িতে আনিস না। আজ থেকে 8 বছর আগে আমার যে ছোট্ট কুকুরটা ছিল, পুডুল ওর নাম ছিল, কমেডিয়ান ছিল, ও আমাদের ছেড়ে চলে গিয়েছিল চৈত্র সংক্রান্তির দিন। এই গরমটা ওদের কাছে খুব কষ্টকর। আমরাই হয়তো ভালো করে রাখতে পারছি না বলে আমাদের ছেড়ে চলে যাচ্ছে। দিন তো শুরু করতেই হবে, তাই আজকের দিনটা আমি আপনাদের সাথে একটা দুঃখের সংবাদ দিয়েই শুরু করলাম। সঙ্গে থাকুন, সারাদিন টুকটাক কী কী করছি দেখতে থাকুন। এখানে সবজি কেটে নিচ্ছি, আলু কাঁচা কলা কাটা আছে, আর এখানে একটু বেগুন কেটেছি, পাতলা মাছের ঝোল করব। এখানে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছের ঝোল হবে, আর আলু কাঁচকলাটা নুন দিয়ে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি। প্লেন মাছের ঝোল আর ভাত করলাম। একটু দুটো চাদর মাখা ছিল, একটা জামা কাপড় মাখা ছিল। দিদি বুঝতে পারছে যে আমার মনটা ভালো নেই, আর তার জন্যই দিদি বাইরে নিয়ে গিয়ে সব ধুয়ে দিল, বললো তুমি মাছের ঝোলটুকু করে নাও। আমি কোনো মতে মাছের ঝোলটুকু করলাম, দিয়ে এসে ঘরে চুপ করে বসেই আছি। এখানে মায়ের খাবার আর এই যে আমার খাবার, দুজনের খাবারই রেডি করে নিয়েছি। আজকে প্লেন মাছের ঝোল ভাত, দেখতেই পাচ্ছেন। তো আমরা খেয়ে নিই। দেখলেনই সারাদিন ভীষণ মন খারাপ ছিল, কিন্তু অলওয়েজ আপনাদের সবসময় বদলি, অবশ্যই পজিটিভ থাকবেন। সারাদিন এত মন খারাপের পরেও রাজা আমাকে বাড়ি এসে বলছে যে মানুষ সকলকে পজিটিভ থাকার কথা বলে সে মানুষের মন খারাপ মানায় না। তাই জোর করে সারা দুপুর ঘুমোইনি, দুজন মিলে কবিতা পাঠ করেছি। ঠিক আছে, একটা খুব সুন্দর কবিতা তৈরি করেছি যাতে আমাদের সামনের বর্ষবরণ বৈশাখী আড্ডার অনুষ্ঠানে আমরা দুজনে একসাথে করতে পারি। আর তারপরে রাজা জোর করে নিয়ে বেরোলো, বললো তুমি একটু সাজো, তারপরে দুজন মিলে একটু বেড়াতে যাব, চলো। তাই একটু রেডি হয়েছি, সেদিনের কেনা কালো যে টি শার্টটা কিনেছিলাম সেটা পরেছি, আর যাচ্ছি দুজন মিলে একটুখানি দেখি এদিক ওদিক ঘুরে বেড়াই, তাহলে মনটা ঠিক আছে। নিজেকে তৈরি করেছি, প্রস্তুত করেছি, বাস্তব তো মানতে শিখতেই হবে না, তার জন্য চলুন কোথায় যাই দেখাই। এসেছি আমাদের কোন্নগর রাজরাজেশ্বরী মন্দিরে।
কিন্তু জানি না ভেতরে ভিডিও করতে দেবে কিনা। যদি ভিডিও করতে দেয় তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে। ভেতরে প্রবেশ করতে দিল না, কিন্তু ভেতর থেকে আমি ঠাকুর মন্দিরে মাকে দর্শন করে একটু প্রসাদ নিয়ে আসলাম। যেহেতু অন্নপূর্ণা পুজো, রামনবমী মানে নবরাত্রি চলছিল, তাই আমি এসেছিলাম একটু দর্শন করতে ঠাকুর। আমরা রাজরাজেশ্বরী মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি কোন রিষড়া প্রেম মন্দির ঘাটে। রিষড়া প্রেম মন্দির, এটা ভেতরে সন্ধ্যা আরতি চলছে। জায়গাটা ভীষণ সুন্দর। এখানে জগদ্ধাত্রী পুজো হয়। আর এই যে মা গঙ্গা, চলুন গঙ্গার ঘাটে যাই। কতদিন বাদে আসলাম। ওই দিকটা হলো রিষড়া ফেরি সার্ভিস। একটা ছোট্ট ডিঙি নৌকো গঙ্গার বুকে কি সুন্দর ভেসে যাচ্ছে। খুব বেশি জুম করার জন্য মনে হচ্ছে স্ক্রিনটা ফেটে ফেটে আসছে, দেখায়। আমরা ঘাট থেকে চলে যাচ্ছি। রাজা বললো চলো একটু অন্য কোথাও ঘুরে, 8টা সাড়ে 8টার দিকে জোয়ার আছে। বলছি যদি পারি তাহলে আসবো। রিষড়ার বিখ্যাত মিষ্টির দোকান ফেলু মোদক। ফেলু মোদকের উল্টো দিকের রাস্তাতেই হলো প্রেম মন্দির ঘাট। তো দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম যে ফেলু মোদকের মিষ্টির দোকান। ওখান থেকে বেরিয়ে রাজা বলল চলো ঘরে বাজার নেই, তোমায় বাজার করে দিই। তার জন্য ব্যাগ নিয়ে তো বেরোয়নি, আবার একটা ব্যাগ কেনা হলো। যে এখন যাচ্ছি। দেখলেনি যে আমি মাংসের দোকান থেকে মাংস নিলাম, আবার বাজারও করেছি। তো মাংসটা আনার পরে রাজা একটু ধুয়ে দিয়েছে মাংসটা। এখন রান্না করব, সব মাংসটা না, অল্প কিছু মাংস রান্না করব রাত্রিরের জন্য। মাংস ধুয়ে নিয়ে আমি আমার ডিনার করার জন্য একদম রেডি হয়ে গেছি। মাংস চাপিয়ে দিয়ে এসেছি, একদিকে মাংস কষানো হচ্ছে আর একদিকে ডাল বসিয়ে এসেছি। আর আমি ডিনার করব বলে একদম নিজের খাবারটা রেডি করে নিয়েছি। মাংসটা কত দূর হলো একটু দেখি। হ্যাঁ একদম রেডি। আমি এক বন্ধুও জল দিইনি। সুন্দর হয়েছে দেখুন, দেখতে দারুণ সুন্দর হয়েছে। আমি অবশ্যই খাবার খেতে গিয়েছিলাম, একদম পুরো মাংস কমপ্লিট। নিচেটা একটু ধরে হালকা লেগে লেগে গিয়েছিল, অসুবিধা নেই ব্যাস। আর এদিকে তো ডাল বসিয়ে দিয়েছি। এবার রাত্রিরে বাবান পড়তে গেছে, বাবান আসলেই সকলকে খেতে দিয়ে দেবো।